তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না। মানুষের জীবন যে এত রঙিন আর এত সুন্দর, আমি এখানে না গেলে কখনো বুঝতেই পারতাম না। প্রত্যেক মানুষের জীবনে একটা আশা আর অনেক অনেক স্বপ্ন থাকে, তেমনি আমার জীবনেও আছে। আপনাদের জীবনে কি কি আশা আর স্বপ্ন আছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আরোহী ফ্রম আরোহী স্টাইল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কিন্তু একটা শ্যুটে চলে গিয়েছিলাম। এটা আমার একটা প্রমোশনাল শ্যুট ছিল। তো শ্যুটের ভিডিওটা ইতোপূর্বেই দেখে ফেলেছেন আপনারা। কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড এটা ছিল আমার বিহাইন্ড দ্য স্কিন বা বিহাইন্ড দ্য শ্যুট বলতে পারেন আপনারা। আমি শ্যুটের মাঝে মাঝে কি করেছি সেটাই জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যারা যারা আমার সাথে প্রমোশনাল শ্যুট করতে চান তারা কিন্তু অবশ্যই আমার পেজের ইনবক্সে নক করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনারা ভিডিও শ্যুটই বলেন আর ফটোশ্যুটই বলেন, কখনো কিন্তু একজনের উপর নির্ভর করে কখনো শ্যুট পরিপূর্ণ হয় না। যেমন শুধু মডেলের উপর নির্ভর করে কখনো শ্যুট পরিপূর্ণ হবে না, বা ফটোগ্রাফারের উপরে পরিপূর্ণ হবে না। এটা কিন্তু দুইজনেরই, মডেল অ্যান্ড ফটোগ্রাফার দুইজনেরই সমান পরিশ্রম দিতে হবে। আপনারা আমার ভিডিওতেই দেখতে পাবেন আমি কিন্তু যে নৌকাতে ওঠার সময় একদম পড়ে যাইতে ধরছিলাম। আর এখানে কিন্তু শুধু আমি একা পানিতে নেমে নেমে শ্যুট করিনি, ফটোগ্রাফার ভাইয়ারা কিন্তু আরও বেশি কষ্ট করছে আমার থেকে। কারণ তারা একটা ক্লিপ 2-3 বার নেওয়ার জন্য তাদের বেশি কষ্ট করতে হয়। আমি হয়তো একই জায়গায় থেকে 2-3 বার ক্লিপ দিচ্ছি বা এক্সপ্রেশন দিচ্ছি, কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় লোকেশন খুঁজে খুঁজে তারা যে আমার এক্সপ্রেশন বা আমার ক্লিপগুলো নিচ্ছে। তো এটাই হলো ফটোগ্রাফার আর মডেল দুইজনেরই পরিশ্রমের ফলে একটা ভিডিও শ্যুট বা ফটোশ্যুট হয়ে থাকে। তো তারপর এখানে আমি বললাম এখানকার মানুষের জীবনযাপন এত সুন্দর। দেখেন, এই পরিবেশে গেলে কার মন ভালো হবে না বলেন? এইরকম একটা পরিবেশে গেলে কার জীবন রঙিন হবে না? তো এখানে যাওয়ার পর আমার মনে হয়েছে যে আমার জীবন যদি এরকম সারা জীবন থাকতো। মানে এখানকার পরিবেশ মাশাআল্লাহ, মানে এত স্মুথ আর স্নিগ্ধ, মানে বাতাস বলেন আলো বলেন, খুবই মন ভালো করার মতো একটা ওয়েদার। ওখানে সবসময় এরকম ওয়েদার। তো এখানকার মানুষের জীবন আসলেই রঙিন। আর আমাদের এই শ্যুটটা কোথায় হয়েছিল, কেউ যদি জায়গাটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তুমি কি মরে গেছো? সাপের মতো দেখতে। পা দে না। হ্যালো, তোমার নাম কি বলো? বলতে পারো? ঠিক আছে। আমরা এই মাছটাকে নদীর ধারে পেয়েছিলাম, হয়তো সে ঢেউয়ের সাথে ভেসে এসেছিল। পরে আমরা মাছটাকে পানিতে ছেড়ে দিয়েছিলাম। ও আসলে ছটফট করতেছিল পানিতে যাওয়ার জন্য, তারপরে আমরা ওকে পানিতে ছেড়ে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তো আল্লাহ হাফেজ।